জিনজাতি মহান আল্লাহর বিস্ময়কর ও রহস্যঘেরা সৃষ্টি। কোরআনের শতাধিক আয়াতে জিন শব্দের উল্লেখ পাওয়া যায়। মানুষের মতো তারাও আল্লাহ তাআলার আনুগত্য ও ইবাদতের জন্য আদেশপ্রাপ্ত। কিন্তু জিনরাও কি মানুষের মতো খাবার খায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন? বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কিছু পাথর নিয়ে আসতে, তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ে করে কিছু পাথর নিয়ে সেগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে রেখে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ সেরে ফিরে আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাড় ও গোবরে সমস্যা কি? প্রিয়নবী উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহর অর্থাৎ সিরিয়া ও ইরাকের মধ্যে আল জাজিরার একটি নগরী থেকে জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় সেগুলো তারা ছুঁয়েও দেখে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গোবরে জিনদের পশুর জন্য খাবার জমা হয়, তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না, কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।